আসসালামু হ্যালো আলাইকুম। এভরিওয়ান। আজকে আমি রমজানের স্পেশাল যে ছোলা বুটটা আমরা বাহির থেকে কিনে আনি সেই ছোলা বুটের রেসিপি আমি শেয়ার করব। এটা খেতে জাস্ট অসাধারণ হয়েছে। আর কিভাবে সারা রমজান মাস আপনারা ছোলা বুট সংরক্ষণ করে রাখবেন খুব সহজেই, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই, পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। এখানে আমি 1 কেজি ছোলা নিয়ে নিয়েছি। ছোট সাইজের বাংলাদেশে যে থাকে শুকনো ছোলাগুলো, আমরা রমজানে যে ছোলা বুট খাই সেটাই। এখন প্রথমেই এই শুকনো ছোলা দিয়ে কিন্তু ছোলা ভুনা করা যাবে না, প্রথমেই এই শুকনো ছোলাগুলো ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি একটা বাটি, এখন আমি সবগুলো ছোলা দিয়ে দিয়েছি। এই যে ছোলাগুলো আমি নিয়ে নিয়েছি। এখন আমি পর্যাপ্ত পরিমাপে পানি দিব, একটু বেশি করে পানি দিয়ে আমি ছোলাগুলো ভিজিয়ে রাখবো সারা রাত। আমি রাতে ছোলাগুলো ভিজিয়ে রাখছি, তারপর কিন্তু এই ছোলাগুলো ভিজে একদম ডাবল হয়ে ফুলে যাবে। আর তখন আর এই ছোলাগুলো শক্ত থাকবে না, একদম নরম হয়ে ফুলে যাবে। ফিরে আসছি ছোলাগুলো ভিজে সারা রাত ভিজে থাকার পর। সারা রাত আমি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন কিন্তু ছোলাগুলো এই যে ফুলে একদম সবগুলো ছোলা ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ধুয়ে নিব, ধুয়ে তারপর সিদ্ধ করে নিব। একটা প্যানে করে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি সরাসরি ছোলাগুলো সিদ্ধ করতে চুলায় বসিয়ে দিয়েছি। আমি এখন লবণ দিচ্ছি, আমি আর কিছুই দিচ্ছি না, শুধুমাত্র লবণ দিয়ে এটা সিদ্ধ করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে পারেন, অথবা খাবার যে সোডা আছে সেটা দিয়ে খুব দ্রুত সিদ্ধ করা যায়। বাট আমি কোনো প্রেশার কুকারেও করছি না এবং সোডাও দিয়ে করছি না, আমি নর্মাল পানি দিয়ে আর লবণ দিয়ে এটা সিদ্ধ করে নিই। ছোলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ছোলাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আর এই যে একটা ছোলা, এই যে আমি চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে, মানে ছোলাটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি ছোলাগুলো পানি থেকে তুলে নিব। এখানে আমি আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি আলাদাভাবে। এই যে আমার ছোলাটা কিন্তু একদম রেডি, আর ছোলাটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি ছোলাটা যদি আপনারা সংরক্ষণ করে রাখেন, একটা বক্স নিয়ে নিব। আর এখানে আমি ছোলা নিয়ে নিচ্ছি, ঠিক যতটুকু খাবো ততটুকু নিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব। এটা যদি নর্মাল ফ্রিজে রাখি তাহলে 4 থেকে 5 দিন আপনারা এটা সংরক্ষণ করে খেতে পারবেন। আর ডিপ ফ্রিজে রাখলে আপনারা 1 থেকে 2 মাস পর্যন্ত এটা সংরক্ষণ করে খেতে পারবেন। আর যখন আমরা রান্না করব তার 1 ঘন্টা আগে এটা নামিয়ে নিলেই হয়ে যাবে। যতটুকু ছোলা আমি রান্না করব আমি নিয়ে নিয়েছি, আর 2টা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুটা আমি হাত দিয়ে এভাবেই ভেঙে নিচ্ছি, খুব বেশি পেস্ট করা যাবে না, আড়া ভাঙা করে নিতে হবে। এখন আমি ছোলা রান্না করব। চুলায় একটা প্যানে আমি তেল দিয়ে তারপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর অপেক্ষা করব পেঁয়াজটা হালকা বাদামি রং হওয়া পর্যন্ত। যখন পেঁয়াজ এরকম সোনালি রং হয়ে আসবে এই পর্যায়ে আমি অন্যান্য যে মশলাটা আছে সেটা দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজটা যেন পুড়ে না যায় এই জন্য আমি পানি দিয়ে দিলাম। তারপর 1 চা চামচ করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে 1 চা চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া আর ধনে গুঁড়া আছে। তারপর আমি মশলাটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। টমেটো কুচি আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই গরম মশলাটা কিন্তু হোটেলে দিয়ে থাকে, তাই এই ছোলাটা খেতে অন্যরকম টেস্ট হয়। মশলা খুব ভালোভাবে কষিয়ে আমি আলু দিয়ে দিব। তারপর আলুটাও আমি 2 থেকে 3 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিব। যখন আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি কোনো লবণ দেইনি। তারপর আরও 1 মিনিটের মতো আমি এটা মিক্স করে নিব। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি 3 থেকে 4 মিনিটের মতো এই মশলার সাথে ছোলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব।
যখন কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। আমি 2 কাপের মতো পানি দিচ্ছি, খুব বেশি পানি দিচ্ছি না। তারপর আমি ছোলাটা যখন পানি শুকিয়ে যাবে আরও একটু কতক্ষণ ভেজে নিব। আমার ছোলা রান্না কিন্তু একদম শেষ। আশা করি আজকে এই ছোলা বুটের রেসিপি ভালো লেগেছে। এটা একদম হোটেলে যেইভাবে রমজানে করে থাকে আমি ঠিক সেভাবেই করেছি। আর উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। তারপর আপনারা এই ছোলাটা খাওয়ার আগে এটা মেখে নিতে হয়, আমি সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা বাটিতে ছোলা নিয়েছি। তারপর আমি টমেটো কুচি আর শসা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। আর আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।